আমাদের ঐতিহ্যবাহী মকতুলা ইউনিয়নের এই নওপাড়া বাজারে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, উলামা দল, শ্রমিক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল সহ বিভিন্ন নেতা কর্মীদেরকে নিয়ে আমরা গণসংযোগ করেছি। এই বৃষ্টি বিঘ্নিত বাজারে আমরা বৃষ্টির মধ্যেও এই নওপাড়া গরুর হাট বাজারে আমরা গণসংযোগ করেছি। আপনারা হয়তো বলবেন গণসংযোগ কিসের জন্য? আপনারা অবগত আছেন, আমাদের গত 23শে মে রোজ শুক্রবার আমাদের ঈশ্বরগঞ্জে 11টি ইউনিয়নে আমাদের বিএনপির কর্মী সম্মেলন হয়েছিল। সেই কর্মী সম্মেলনের ধারাবাহিকতা আমাদের মকতুলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন বিগত 23শে মে রোজ শুক্রবার হয়েছিল। সেই কর্মী সম্মেলনে আমি মোহাম্মদ জাকির হোসেন নয়ন মকতুলা ইউনিয়ন বিএনপি সভাপতির প্রার্থী হিসেবে আপনাদেরকে নিয়ে সেখানে আমি জানান দিয়েছিলাম, আমার রাজনৈতিক যোগ্যতা উপস্থাপন করেছিলাম। যেখানে আমি রাজনৈতিক যোগ্যতা উপস্থাপন করেছিলাম সেই মঞ্চে উপস্থিত ছিলেন আমাদের ঈশ্বরগঞ্জের উপজেলা বিএনপির জননন্দিত নেতা, ঈশ্বরগঞ্জের উপজেলা বিএনপির সংগ্রামী সুযোগ্য আহ্বায়ক, আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ আল মাজাদ বাবু ভাই এবং সদস্য সচিব আমিরুল ইসলাম ভুইয়া মনি সহ জেলা এবং উপজেলা বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, তারা আমাদের মকতুলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন সফল হওয়ায় বাবু ভাই এবং মনি ভাই, আমি যেহেতু সভাপতির প্রার্থী ছিলাম, আমার মাধ্যমে মকতুলা ইউনিয়নের সকল স্তরের নেতা কর্মী সহ সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন, সালাম জানিয়েছেন আমার মাধ্যমে। তাই আমি বাবু ভাই এবং মনি ভাইয়ের সালাম ধন্যবাদ। আপনারা জানেন ঈশ্বরগঞ্জের 11টি ইউনিয়নের কর্মী সম্মেলন সফল হয়েছে। তার মধ্যে মকতুলা ইউনিয়নের কর্মী সম্মেলন ছিল ব্যতিক্রম ধর্মী, যেখানে আমরা একাধিক প্রার্থী ছিলাম এবং হাজার হাজার নেতা কর্মীর উপস্থিতির মাধ্যমে আমাদের কর্মী সম্মেলন সফল হওয়া আমাদের উপজেলা বিএনপির আহ্বায়ক বাবু ভাই এবং মনি ভাই তারা অত্যন্ত খুশি হয়ে মকতুলা ইউনিয়নের সকল স্তরের নেতা কর্মী সাধারণ মানুষের প্রতি তারা কৃতজ্ঞতা স্বীকার করেছেন। আমি যেহেতু মকতুলা ইউনিয়নের বিএনপি সভাপতির প্রার্থী ছিলাম, আপনারা সেই নওপাড়া, মধুপুর, তাজপুর এবং নাউরির একাংশ সাধারণ মানুষ নেতা কর্মী, হাজার হাজার নেতা কর্মী আমাকে নিয়ে সেই মিছিলে গিয়েছিলেন, যেটা আমার প্রত্যাশার চেয়েও অধিক ছিল। আমি যা আশা করেছিলাম আপনাদের কাছ থেকে তার চেয়ে অনেক বেশি নেতা কর্মী আমার পক্ষে গিয়েছিলেন। এই জন্যই আমি মকতুলা ইউনিয়ন বিএনপি সভাপতি প্রার্থী হিসাবে আমি ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির একজন সদস্য, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনাদের পায়ের উপর হাত রেখে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞতা স্বীকার করছি। এই জন্যই আপনারা যদি 23 তারিখ আমার পক্ষে না যাইতেন, সেই নওপাড়া, মধুপুর, তাজপুর হতে শত শত নেতা কর্মী আমার পক্ষে না যাইতেন, হয়তো সেখানে আমি বেজ্জিতি হতাম, আমার নেতা কর্মী সংখ্যা কম থাকতো, সেখানে আমার দীর্ঘদিনের রাজনৈতিক যোগ্যতা অত হাইলাইট করে আমি উপস্থাপন করতে পারতাম না। তাই আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের মনি ভাই এবং বাবু ভাইয়ের যে প্রথম কাজ, তাদের প্রথম সম্মেলন করা 1978 সালের পর এই প্রথম বাবু ভাই এবং মনি ভাইয়ের নেতৃত্বে এক যুগে উত্তম সময়ে 11 ইউনিয়নের সম্মেলন স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার নেতা কর্মী উপস্থিতিতে সফল হয়েছেন। এই জন্যই বাবু ভাই এবং মনি ভাইকে আমাদের মকতুলা ইউনিয়নের নেতা কর্মী এবং সাধারণ মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং পরবর্তী আমি মনে করি তাদের প্রথম পর্যায়ের যে কাজ সম্মেলন করা, সেই সম্মেলনে প্রথম পর্যায়ে তারা সফল হয়েছেন বাবু ভাই এবং মনি ভাই। দ্বিতীয় পর্যায়ের কাজ তাদের কমিটি ওপেন করা, তারা বাস্তবে বিশ্বাসী, তারা কোনো মৃত্যু সামুদি এবং তারা কোনো তদবিরের উপর তারা নতজানু স্বীকার করে না, তারা বাস্তবে বিশ্বাসী। আমি 17 বছর মাঠে ছিলাম, আপনারা জানেন বিগত স্বৈরাচারের আমলে আমার সর্বোচ্চ নেতাকর্মী, আমার নেতাকর্মী সহ সকলকে আমাকে সেই স্বৈরাচারের বাহিনীরা আমাকে বারবার নির্যাতন করেছে, বারবার মিথ্যা মামলা দিয়ে যারা প্রতিযোগিতা করেছিল সভাপতির প্রার্থী, তাদের নামে কোনো একটি পর্যন্ত মামলা নেই, কারো কোনোদিন জেল কাটতে হয় নাই, আমাকে সর্বোচ্চ নির্যাতন করেছে স্বৈরাচারের আমলে।
আমি পদচ্যুত হই নাই, লুৎফুল্লাহ আল মাজেদ বাবুর পক্ষ হতে আমি কোনোদিন পদচ্যুত হই নাই। তাই আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, আমাদের কমিটি ঘোষণা না হওয়া পর্যন্ত বিভিন্ন তদবিরের কথা বলবেন না এবং বিভিন্ন উল্টাপাল্টা কথা যদি কোনো ব্যক্তির পক্ষে বলেন তাহলে বাবু এবং মনিবার ইমেজ নষ্ট। তারা সরজমিনে যা দেখেছে, বিগত 17 বছর যা দেখেছে তার উপর বিচার বিশ্লেষণ করে এবং সেই কর্মী সম্মেলনে কার পক্ষে নেতা কর্মী এসেছিল সেসব বিচার বিশ্লেষণ করে তারা প্রত্যেকটা ইউনিয়ন কমিটি দিবেন। তার এই ধারাবাহিকতা আমাদের মক্কুলা ইউনিয়নও দিবেন। আপনারা যারা আশা করছেন জনগণ ভাই হয়তো মক্কুলা ইউনিয়ন বিএনপির সভাপতি হওয়ার আমরা তার যোগ্যতা যথেষ্ট আছে সেটা আমি বলবো না, তবে আমি এটাই বলতে চাই, বাবু ভাই এবং মণি ভাই তারা বাস্তবে বিশ্বাসী এবং বাস্তবে বিশ্বাসী যদি হয় তাহলে তারা যে সিদ্ধান্ত নেবেন আপনাদের প্রত্যাশা হয়তো পূরণ হবে। আমি হয়তো মক্কুলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হব, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আমার এই গণসংযোগ শেষে আজকে নওপাড়া বাজারের সংক্ষিপ্ত এবং পথসভা সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, আগামী দিনে হব রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, ঈশ্বরগঞ্জের জননন্দিত নেতা জননেতা ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ আল মাজেদ বাবু ভাই জিন্দাবাদ, মনি ভাই জিন্দাবাদ, নওপাড়ার তাজপুর মধুরের সকল নেতা কর্মী সহ সাধারণ মানুষ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।